V1 এবং V0 দেখতে একই রকম বলে আমরা যদি একই রকম করে শিখি এখানে বিপদে পড়ব। রুলস কি? রুলস হচ্ছে V1 থাকলে V2 বসবে। এই যে ট্রাস্টে V0 ট্রাস্ট, V1 ও ট্রাস্ট। এখন এটাকে যদি কেউ V1 মনে করে V2 ট্রাস্টেড লেখে ভুল হয়ে যাবে। তো কি হয়ে যাবে? ভুল। দেখতে একই রকম হলে ব্যবহার একই রকম না, এই জন্য V1 V0 এটাকে আলাদাই আলাদাই চিন্তা করতে হবে সবসময়। এই সেন্টেন্সগুলো খেয়াল করো। হি said to me, you are very honest, I want to trust you. এই সেন্টেন্সটা হচ্ছে কেমন? এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে দুটো সেন্টেন্স, পরপর দুটো সেন্টেন্স, দুটোই একজনের বক্তব্য, হি। তাহলে একই ব্যক্তি যদি পরপর দুটো বক্তব্য দেয়, দুইটা তিনটা বক্তব্য দেয়, সেগুলো আমাদেরকে অ্যাড করে লিখতে হবে। কেমন? অ্যান্সারটা লিখে আগে প্রথম বক্তব্যটা অ্যান্সারটা লিখি। এই যে হি সেড টু বসে যাবে। কেমন? হি সেড টু মি, এই সেড টু এর জায়গায় আমরা টোল লিখতে পারবো। খুব ভালো করে বুঝি ব্যাপারটা। সেড টু জায়গায় কি লেখা যাবে? টোল লেখা যাবে। কেমন? বিষয়টা হচ্ছে এই টু নিয়ে একটু ঝামেলা আছে, ঝামেলা। যখন এরকম অবজেক্ট থাকবে, যদি আমি সেড ইউজ করি, অবজেক্ট থাকলে টু লিখতে হবে। আর যদি টোল্ড ইউজ করি, অবজেক্ট থাকলে টু লেখা যাবে না। অবজেক্ট থাকলে সেডের পর টু লিখতে হবে, অবজেক্ট থাকলে টোল্ডের পর টু লেখা যাবে না। যদি আমি শুধু এরকম শিখি টোল্ডের পর টু লেখা যায় না, তাহলে ভুল হবে। ইম্পারেটিভে টোল্ডের পর টু লেখা যায়, তখন সেখানে অবজেক্ট না থাকলে আর কি। কেমন? তাহলে অবজেক্ট দিয়ে শিখতে হবে। যদি অবজেক্ট থাকে আমার, সেক্ষেত্রে সেট যদি লিখতে চাই তারপর কি লিখতে হবে? টু। আর যদি অবজেক্ট থাকা অবস্থায় টোল লিখতে চাই তাহলে টু লেখা যাবে না। তাহলে হি সেড টু মি বা হি টোল্ড মি, হি সেড টু মি কিংবা হি টোল্ড মি। প্রশ্ন করছে সেন্টেন্স শুরু হচ্ছে সাবজেক্ট দিয়ে, তাই কি বসাবো এখানে? দ্যাট। দ্যাট, এই যে ইউ বলতে এখানে মি কে বোঝাচ্ছে, তাই আই হবে। আই আর অ্যামেজার থাকলে ওয়াজ আর বসে। That I was very honest, full stop। এই যে এই বক্তব্যটাও তার, অ্যাড করব। কিভাবে অ্যাড করব? হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট। সে কি বলছে? আর যোগ করলো। কি যোগ করলো? আই ওয়ান্ট টু ট্রাস্ট ইউ। এখানে আই বলতে মূলত হি কে বোঝায়। কেমন? তাহলে হি হবে, ওয়ান্ট হচ্ছে V1, V1 থাকলে V2 হয়, V1 থাকলে V2, তাহলে ওয়ানটা হয়ে যাবে ওয়ান্টেড। হি ওয়ান্টেড টু ট্রাস্ট, এই ইউ বলতে মূলত মিকে বোঝাচ্ছে। কেমন? টু ট্রাস্ট মি। কেমন? আমরা অনেকেই V1 এবং V0 একই রকম দেখতে বলে একই রকম শিখি। যদি একই রকম শিখি এখানে বিপদে পড়ে যাব। V1 এবং V0 দেখতে একই রকম বলে আমরা যদি একই রকম করে শিখি এখানে বিপদে পড়ব। রুলস কি? রুলস হচ্ছে V1 থাকলে V2 বসবে। এই যে ট্রাস্টে V0 ট্রাস্ট, V1 ও ট্রাস্ট। এখন এটাকে যদি কেউ V1 মনে করে V2 ট্রাস্টেড লেখে ভুল হয়ে যাবে। তো কি হয়ে যাবে? ভুল। দেখতে একই রকম হলে ব্যবহার একই রকম না, এই জন্য V1 V0 এটাকে আলাদাই আলাদাই চিন্তা করতে হবে সবসময়, নাহলে বিপদে পড়বো। এটা V0 কেমনে বসছি? এই যে টু এর পরে সব সময় V0 বসে, V1 কখনো বসবে না। টু এর পর সবসময় কি বসে? V0 বসে। যদি এটাকে V1 মনে করি, এই রুলস অনুসারে এটাকে V2 করে দিতে হবে। টু ট্রাস্টেড জীবনে কোনো দেখছো? দেখো না, দেখলে বমি চলে আসবে। টু ট্রাস্টেড হয় নাকি? আবার হয় না। কেমন? তাহলে এটাকে আলাদা করে শিখতে হবে। তাহলে এই যে দুটো অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, এই জন্য আমরা অ্যাডেড দ্যাট লিখলাম। তিনটা হইলে ফার্দার অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট, এগুলো লেখা যেত। আর যদি দুটো কোয়েশ্চেন সেন্টেন্স হয়, ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে অ্যাডেড দ্যাট লেখা যাবে না। যদি কোয়েশ্চেন করে কি লিখতে হবে? সেড, আস্কড দ্যাট, আস্কড, অ্যাগেইন আস্কড, অলসো আস্কড, ফার্দার আস্কড, এগুলো লিখতে হবে। যদি পরপর কয়েকটা কোয়েশ্চেন করে, প্রথমবার লিখবো আস্কড, তারপরে অ্যাগেইন আস্কড, অলসো আস্কড, ফার্দার আস্কড। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেড দ্যাট,
অ্যাডেড দ্যাট, অ্যাগেইনস্ট সেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, এগুলো আমরা লিখতে পারি। আশা করি কথা ক্লিয়ার। এবার আসি রিপোর্টেড স্পিচ। আমরা দেখতেছি মোটামুটি সবগুলো টেন্সেই সবগুলো সেন্টেন্সে টেন্স পরিবর্তন হচ্ছে, কয়েকটা ক্ষেত্রে টেন্স পরিবর্তন হয় না। এই ক্ষেত্রগুলো খেয়াল করে, হ্যাঁ আগে এক্সাম্পল দিয়ে বুঝাই দিই আমি। হ্যাঁ, হি said to me honesty is the best policy. সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। কিংবা আমি সেম সেন্টেন্স লিখলাম, হি said to me the sun rises in the east. সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। এগুলো চিরন্তন সত্য। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। যখন চিরন্তন সত্য দেয়া থাকবে, সেই চিরন্তন সত্যে টেন্স কত কোনো পরিবর্তন হয় না। কথা ভালো মতো খেয়াল করি। চিরন্তন সত্য দেয়া থাকলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে ইজ আছে, ইজ থাকবে। আমরা এতক্ষণ শিখছি কিন্তু অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, কিন্তু এখানে ইজ আছে, ইজি বসবে। রাইজেস কিন্তু V1, একটু আগে শিখলাম V1 থাকলে V2, কিন্তু এখানে V2 হবে না, V1 রয়ে যাবে। কারণ এগুলো হচ্ছে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এই কারণে কোনো টেন্সগত পরিবর্তন হবে না। এটা একটা ক্ষেত্র। তাহলে আনসারটা এখানে যে একদম সেড টু আছে, সেড টু বসে যাবে। কেমন? হি সেড টু মি, জাস্ট এই জায়গায় একটা দ্যাট যুক্ত হবে। কেমন? অ্যান্সার হবে এরকম, হি সেড টু মি দ্যাট অনেস্টি, এই যে ইজটা ইজ, কেমন? ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক একই রকম দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, একইভাবে বসে যাবে। তাহলে আমি বুঝলাম কি, রিপোর্টেড স্পিচ চিরন্তন সত্য হলে টেন্সগত কোনো পরিবর্তন হয় না, এটা একটা বিষয়। 2 নাম্বার, কখন টেন্সের পরিবর্তন হবে না? আর সব জায়গায় আমরা তো সেড পড়ছি, আস্কড পড়ছি, হ্যাঁ সব জায়গায় টোল্ড পড়ছি, পাস্ট টেন্স পড়ছি। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, এই যে সেড এটা কিন্তু V2 পাস্ট টেন্স, টোল্ড পাস্ট টেন্স, আস্কড পাস্ট টেন্স, রিকোয়েস্টেড পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে ছিল। যদি এই রিপোর্টিং ভার্ব কখনো প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে, অর্থাৎ যদি কখনো এরকম থাকে, হি সেইস টু মি, হি সেইস টু মি, এই সেইস কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিংবা যদি এরকম থাকে, হি উইল সে টু মি, এটা ফিউচার ফর্ম, ফিউচার টেন্স। এটা প্রেজেন্ট, এটা হচ্ছে কি ফিউচার। যদি রিপোর্টিং ভার্ব, যদি এই যে রিপোর্টিং ভার্ব কখনো প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, সেই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন আই উইল গো নাও, আই উইল গো নাও। কিংবা আই এম ফিলিং গুড, আই এম ফিলিং গুড। তাহলে খেয়াল করে আসি অ্যান্সার। যেহেতু রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে আছে, এখানে টেন্সগত কোনো পরিবর্তন হবে না। এই যে প্রথমটা অ্যান্সার হবে হি সেজ টু মি, এটার জন্য বসবে দ্যাট। এখানে আই বলতে হি, এই হিকে বোঝাচ্ছে, হি বসবে। এই উইলটা উড হবে না, এতক্ষণ কিন্তু উড হচ্ছিল, এখন হবে না। কেন হবে না? এই একটা কারণ বারবার বলছি, হ্যাঁ এখানে সেজ থাকার, প্রেজেন্ট ফর্ম থাকার কারণে এটার টেন্সের পরিবর্তন হবে না। উইলটা উইল থেকে যাবে গো। এই সেন্টেন্সটা খেয়াল করি, এই সেন্টেন্সে এই যে হি উইল সে হচ্ছে ফিউচার ফর্ম, হি উইল সে টু মি, এখানে দ্যাট বসবে। দ্যাট আইটা হি, এই যে অ্যামিজার থাকলে কিন্তু ওয়াজার হচ্ছিল, এখন আর ওয়াজার হবে না, এখন অ্যামিজার থেকে অ্যামিজারে রয়ে যাবে। হি ইজ ফিলিং গুড। ক্লিয়ার? হ্যাঁ, এখানে নাও থাকলে নাও বসে যাবে, টেন্সে কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ নাও ছিল, নাও রয়ে যাবে। কেমন? টেন্সে কোনো পরিবর্তন হবে না, সময়গত কোনো পরিবর্তন হবে না। নাও তার সময় বোঝাচ্ছিল। কেমন? আশা করছি এটুকু ক্লিয়ার। হ্যাঁ, সামনের দিকে আগাবো।